আমরা অনেক সময় চিন্তায় থাকি যে কোনো ইউটিউবার আমাকে বলুক যে এই জিনিসটা দেখলে কিনবো, বা কেউ আমাকে সাজেস্ট করুক, বা কোনো এক্সপার্টের কথার জন্য ওয়েট করি। কিন্তু লেখক এখানে তার আগেও আপনাকে জানতে হবে যে আপনাকে আসলে কখন কেনা উচিত। মার্কেট ডাউন হইলে যে কিনতে হবে সেটা কোনো বিষয় না, বা মার্কেট আপ হইলে যে অফ করে দিতে হবে সেটাও কোনো বিষয় না। একটা স্পেসিফিক চিন্তা আপনার মাথার মধ্যে কিভাবে তৈরি করতে হবে কিনার, এবং সেই লক্ষ্যটা কিভাবে আপনি অর্জন করবেন, সেই বিষয়টা লেখক এখানে দেখাইছেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? ট্রেডিং লার্নিং এর যে আমি 10টা বইয়ের কথা বলছিলাম, সেই বইগুলোর মধ্যে একটা বই হলো ওয়ান আপন অন ওয়াল স্ট্রিট। এটা পিটার লিঞ্চের লেখা একটা বই। এই বইটাতে আপনি কিভাবে একজন পারফেক্ট ট্রেডার হবেন, ট্রেডিং করতে হলে আপনাকে কোন কোন বিষয়গুলো শিখতে হবে এবং কোন কোন বিষয়গুলোকে জোরদার করতে হবে, এবং আপনার মানসিক অবস্থা কিভাবে আরো স্ট্রং করবেন, সেই বিষয়গুলোর মধ্যে গুরুত্ব দিয়েছেন এই লেখক। এই লেখক যখন এই বইটা লিখছেন, তো উনি ট্রেডিং এর সকল ধরনের ট্রেডিং এর বিষয়গুলাই উনি মাথায় রেখে করছেন। তো এখানে থেকে আপনারা 3টা বিষয় খুব ভালো করে শিখতে পারবেন। সর্বপ্রথম যে বিষয়টা, সেটা হলো আপনি কিভাবে খুব দক্ষতা নিয়ে একটি কয়েন, স্টক অথবা একটা ইনভেস্টমেন্ট করবেন, সেই বিষয়টা আপনাকে এই লেখক খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন। এছাড়া লেখক এখানে আরেকটি জিনিস বুঝাইছেন, সেটা হলো আপনাকে এক্সপার্ট হইতে হবে না, আপনাকে জাস্ট নর্মালি খেয়াল রাখতে হবে, আপনার আইকিউকে সবসময় সচল রাখতে হবে। এবং আরেকটা যে বিষয়টা, আপনি কিভাবে আপনার পোর্টফোলিওকে স্ট্রং করবেন, ঠিক আছে? তো আপনি এই বইটা থেকে আসলে কি কি বিষয়গুলো জানতে পারবেন, সেই জিনিসগুলো আমি তুলে ধরতেছি, যাতে আপনার এই বইটা পড়তে আগ্রহ বাড়ে। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, ট্রেডিং সম্পর্কে অনেকগুলো প্রশ্নের উত্তর পাবেন, এবং এই বই থেকে কি কি জিনিস শিখতে পারবেন সেই বিষয়ে আপনারা খুবই ডিটেইলে জানতে পারবেন। এবং আপনাদের কাছে আমি একটা জিনিস নিয়ে খুবই মানে সরি বলতে চাইতেছি, সেটা হলো গিয়ে আমি আমার যে রেকর্ডিং এর স্টাইল অথবা আমার যে সাউন্ড কোয়ালিটি সেটা খুবই খারাপ, সেটা আপনারা সকলে জানাইছেন। এবং অনেকে বলছেন যে আমার আসলে সেই ধরনের দক্ষতা বাড়ি নাই, সেই জন্য আমি খুবই সরি। আমি আমার সম্পর্কে আমি আগেই বলেছি, আমি আসলে কিভাবে এই লাইনে আসছি বা আমার কতটুকু যোগ্যতা আছে। আমি এখন স্টুডেন্ট, লার্নিং প্রসেসে আছি। তো আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো শুরু করা যাক। আসলে এই বইটাতে কি কি বিষয় আছে, আমি 19টা তথ্য তুলে ধরবো যা আপনারা শিখতে পারবেন। আশা করি ধৈর্য সহকারে এই বিষয়গুলো শুনবেন। সর্বপ্রথম শুরুতেই লেখক যে জিনিসটা আপনাদেরকে বুঝিয়েছেন, সেটা হলো একটা নোন কয়েন অথবা নোন ইনভেস্ট এবং আননোন কয়েন বা আননোন শেয়ারের মধ্যে পার্থক্যটা লেখক খুব সুন্দর করে আপনার মাথায় তুলে ধরছেন। কিভাবে আপনি একটা নোন কয়েন চুজ করবেন অথবা নোন শেয়ার চুজ করবেন, নোন মানে পরিচিত শেয়ার, এবং কিভাবে আপনি আননোন শেয়ারটাকে চুজ করবেন এবং আপনার করা উচিত কিনা। 2 নম্বর যে বিষয়টা, সেটা হলো আপনি যদি অসফল হন, তাহলে আপনাকে জানতে হবে যে আপনি আসলে কেন অসফল হয়েছেন, আপনি কেন ব্যর্থ হয়েছেন, কোথায় আপনি লস করছেন। এই জিনিসগুলো কিভাবে বের করবেন, কোন কোন বিষয়ের উপর আপনাকে জোরদার করতে হবে, এবং কোন কোন জিনিসগুলো জানার পর আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ভুলটা কোথায়। এই জিনিসটা লেখক এখানে তুলে ধরছেন। তো তুলে ধরছেন না শুধু, খুবই সুন্দরভাবে চোখে আঙুল দিয়ে দেখা দেওয়ার মতো বিষয়গুলা লেখক এখানে বুঝাইছেন। তো এরপরে যে বিষয়টা 3 নম্বর, আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি আসলে কখন কিনবেন। আমরা অনেক সময় চিন্তায় থাকি যে কোনো ইউটিউবার আমাকে বলুক যে এই জিনিসটা দেখলে কিনবো, বা কেউ আমাকে সাজেস্ট করুক, বা কোনো এক্সপার্টের কথার জন্য ওয়েট করি। কিন্তু লেখক এখানে তার আগেও আপনাকে জানতে হবে যে আপনাকে আসলে কখন কেনা উচিত। মার্কেট ডাউন হইলে যে কিনতে হবে সেটা কোনো বিষয় না, বা মার্কেট আপ হইলে যে অফ করে দিতে হবে সেটাও কোনো বিষয় না। একটা স্পেসিফিক চিন্তা আপনার মাথার মধ্যে কিভাবে তৈরি করতে হবে কিনার, এবং সেই লক্ষ্যটা কিভাবে আপনি অর্জন করবেন, সেই বিষয়টা লেখক এখানে দেখাইছেন। আরেকটা জিনিস খুবই সুন্দর, এই জিনিসটা আমাকে খুবই ইন্সপায়ার করছে এবং আমার সাথে মিলে গেছে, এবং মোস্ট অফ দা ইনভেস্টরের সাথে এই জিনিসটা মিলে গেছে, যে মার্কেট যখন আপ থাকে, প্রত্যেকটা জিনিসের যখন দাম বেশি থাকে, তখন আমাদের হাতে টাকা থাকে, এবং মার্কেট ডাউন হয়ে যায়। যেমন এখন ক্রিপ্টো মার্কেট পুরো ডাউন হয়ে গেছে, শেয়ার মার্কেট ইউএস, ইন্ডিয়া, জাপান, এদের শেয়ার মার্কেট ডাউন হয়ে গেছে। কিন্তু আমাদের হাতে এখন ইনভেস্টমেন্ট নাই, বা আমরা বেশি দামে ইনভেস্টমেন্ট করে রাখছি, এখন আমরা চিন্তা করতেছি কবে আবার ফিরে সেই টাকাটা তুলবো।
তো এই জিনিসটা কেন হয়, এই জিনিসটা মোকাবেলা করার জন্য কি কি করবেন এবং এইরকম বিপদে যাতে না পড়েন, সেই জন্য আপনার এই যে বিষয়টা ডিটেইল এই বই থেকে জেনে নিতে হবে। যদি আপনি একজন ক্রিপ্টো ইনভেস্টার হন বা শেয়ার মার্কেটে কাজ করে থাকেন, তাহলে আমি বলবো যে এই বইটা আপনি খুবই সুন্দরভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন। আমি জানি না বুঝাইতে পারতেছি কিনা, কারণ আগে আপনারা কমেন্টসে বলছেন যে আমার আসলে কথাবার্তা একটু সমস্যা আছে, আমি রিয়েলি সরি ফর দ্যাট। কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতেছি এবং নিজেকে আপডেট করার চেষ্টা করতেছি। মানুষ কখনোই সব দিক দিয়ে পারফেক্ট হয় না, এবং আমি যেভাবে যেভাবে ট্রেডিং গুলা শিখছি সেই জিনিসগুলাই আমি আমার সিলেবাসে অ্যাড করছি, আপনার আগে থেকে দেখে নেবেন। এবং এর জন্য ভালো পন্থা আছে, এর জন্য অনেকেই আছে, কিন্তু আমাকে একা একা শিখতে হয়েছে, একা একা যাচাই বাছাই করে খুঁজে খুঁজে বের করতেছে। তো আমি চাই যে আমার বাংলাদেশি ভাই বোন বা বাঙালি ভাই বোন যারা আছেন তাদের যাতে এতটা কষ্ট করতে না হয় বা ধোকায় না পড়ে। তারপর 5 নম্বরের যে বিষয়টা, ডেট, শেয়ার, ক্রিপ্টো, কোম্পানি এবং ইনভেস্টমেন্ট, এগুলা প্রত্যেকটাই আলাদা আলাদা বিষয়। তো আপনি যখন নাকি এগুলা নিয়ে কাজ করবেন তখন প্রত্যেকটা ডিফারেন্ট, কখনোই একটার সাথে একটা মিলাইতে যাবেন না। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। এবং কোনটা সম্পর্কে কিভাবে আপনি ডিফারেন্সিয়েশন করবেন, আপনি নিজে একটা নোট লিখবেন। আপনি যদি ইনভেস্টর হন আপনার একটা ডায়েরি থাকতেই হবে, কিভাবে আপনার বিষয়গুলোকে আলাদা আলাদা করে সাজায় আপনি একটা আপনার লাইফ প্ল্যান তৈরি করবেন, সেই বিষয়টা লেখক এখানে খুবই সুন্দর করে তুলে ধরছেন। যে জিনিসটা আমাকে খুবই হেল্প করছে, এবং আমি এই বইয়ের অনেক কিছুই নিজে যে লাইফ স্টাইল আছে সেখানে আমি অ্যাপ্লাই করি। লাইফ স্টাইল বলতে আমি যে এখানে যে ক্রিপ্টো নিয়ে কাজ করি সেই লাইফ স্টাইলের মধ্যে আমি এই জিনিসগুলো অ্যাপ্লাই করি। সবগুলা না, কিছু কিছু জিনিস আমি অ্যাপ্লাই করি। এবং এই বইয়ের সব থেকে চমৎকার যে কথাটা আমার লাগছে সেই জিনিসটা হইলো গিয়া, আপনি যখন জেনে বুঝে ট্রেডিং করবেন, এটা 6 নম্বর পয়েন্ট, আপনি যখন জেনে বুঝে ট্রেডিং করবেন সেটা হলো আপনার ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং। এবং আপনি যদি না জেনে এখানে ট্রেডিং করেন তাহলে সেটা হলো জুয়া। অনেকেই ট্রেডিং কে জুয়া বলে। তা আপনি না জেনে যদি কোথাও টাকা লাগান সেখানে আপনার সময় লস হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। অতএব আপনি না জেনে করলে এটা অবশ্যই আপনার জন্য জুয়া। আর 7 নম্বর যে বিষয়টা, ট্রেডিং এর জন্য আপনার একটা বিচার বুদ্ধি না, আপনার আইকিউ এবং যে হিস্টোরিক্যাল যে জিনিসগুলো অতীতে কি হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, কখন মার্কেট ডাউন হয়েছে, কখন মার্কেট আপ হয়েছে, সেই জিনিসগুলো আপনাকে অবশ্যই খুব ভালো করে জানতে হবে। 8 নম্বর যে বিষয়টা, যে কোনো কোম্পানির শেয়ার কেনার আগে আপনাকে 3টা বিষয় জানতে হবে এবং 3টা বিষয় মানতে হবে। সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো আপনার কি বাড়ি আছে কিনা। এই বাড়ির সাথে ট্রেডিং এর সাথে কি সম্পর্ক, আপনি যখন এই বইটা পড়বেন তখন আপনি নিজেই বুঝে যাবেন। 2 নম্বর যে বিষয়টা সেটা হলো আপনার কি টাকার প্রয়োজন। এরপরে 3 নম্বর যে বিষয়টা সেটা কি আপনার কি কোয়ালিফিকেশন আছে, আপনার এই বিষয়ে কি ধরনের যোগ্যতা আছে। এবং তারপরে যে 3টা বিষয় সেটা হলো আপনি কি আত্মনির্ভর এবং আপনার কমন সেন্স আসলে কি রকম বা কিভাবে কাজ করে, বা আপনি এই বিষয়ে আপনার কমন সেন্স নিয়ে আপনি আসলে কতটুকু নিজের উপর আর কি ভরসা আছে। এবং তারপরে যে বিষয়টা, অথবা আপনি কি ভুল স্বীকার করেন, মানে আপনার নিজের উপর নিজেকে আসলে আপনি কিভাবে বিবেচনা করেন, বা আপনি অন্যের কাছে তথ্য নিয়ে কোনো কাজ করেন কিনা, সেই জিনিসটা এখানে বোঝাইতে চাইছে। এরপর লেখক আরেকটা অ্যাডভাইস দিচ্ছেন, যে জিনিসটা আপনার আয়ত্তে নাই সেই জিনিসটা নিয়ে কখনো লাড়াচাড়া বা কোনো কিছু করতে যাবেন না। আগে জিনিসটা সম্পর্কে জানবেন, নিজের আয়ত্তে যদি আসে তাহলে সেই জিনিসটা আপনি করতে যাবেন। এবং এর পরে যে বিষয় 10 নম্বর, পুরোপুরি না জেনে, মানে কোনো শেয়ার অথবা কোনো কোম্পানি সম্পর্কে আপনি 100% না জেনে কখনো ইনভেস্ট করতে যাবেন না। 12 নম্বর, যে কোনো কোম্পানি অথবা শেয়ারে ইনভেস্ট করতে গেলে সেটাকে 6টা ভাগে ভাগ করতে হয়। এই 6টা ভাগে কি কি এটা নিয়ে আলোচনা করতে গেলে পরে আরেকটা ভিডিও লাগবে, 1 ঘন্টার উপরে ভিডিও চলে যাবে। এছাড়া আরেকটা বিষয় আছে 13টা সূত্র, সেটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও করবো। আজকের ভিডিওটা আমি জাস্ট আপনাদেরকে জানাইতেছি যে আজকের ভিডিও থেকে আপনারা কি কি বিষয় শিখতে পারবেন। তো আরেকটা জিনিস যে 11 নম্বর, আপনি আসলে কিভাবে রিসার্চ করবেন। এই বইটা অনেক আগের না তেমন, তবে এই বইটা থেকে আসলে আপনি বর্তমান সিস্টেম ওয়াইজ কিভাবে রিসার্চ করতে হয় সেই জিনিসটা জানতে পারবেন। আপনি যদি না জানেন যে রিসার্চ কিভাবে করতে হয়, অনেকে প্রশ্ন করেন যে ভাই কিভাবে রিসার্চ করবো, কিভাবে অ্যানালাইসিস করবো, কিভাবে টেকনিক্যাল হবো, তাহলে আপনি এই বইটা থেকে এই জিনিসটা খুবই ভালোভাবে শিখতে পারবেন। এবং আপনাকে শিখতেই হবে যদি আপনি এই লাইনে থাকতে চান। এবং এরপরে যে বিষয়টা, যে কোনো কোম্পানিকে 6টা ভাগে ভাগ করতে হবে।
আপনি যে কোনো কোম্পানি যখন চুজ করবেন বা কয়েন চুজ করবেন, আপনি যখন শেয়ার করতে যাবেন বা শেয়ার মার্কেট ইনভেস্ট করতে যাবেন, তখন সেই কোম্পানিকে 6টা ধাপে আপনাকে শেয়ার করতে হবে। 6টা ধাপ কি কি এটা নিয়ে তো বললামই, পরে আমি বলতে পরে ভিডিওতে যাব। এবং পারফেক্ট স্টক অ্যাচিভ করার জন্য আপনাকে 13টা সূত্র জানতে হবে। এই সূত্রগুলো লেখক খুবই সুন্দর এবং নিখুঁত ভাবে বুঝাইছে। আমার কাছে যতদূর মনে হয় যে এর চেয়ে নিখুঁত ভাবে বোঝানো আর সম্ভব না। আপনি বইটা ইংলিশ ভার্সন পান বা বাংলা ভার্সন পান, ইংলিশ ভার্সন যদি পিডিএফ পান তাহলে সেটা বাংলা করে নেবেন, কিন্তু আপনার বইটা পড়া উচিত। আর মিল খেতে গেলে আপনি এটা বাংলা বই পেয়ে যাবেন। এরপর 14 নম্বর, একজন ইনভেস্টর হতে হলে বা ইনভেস্ট করতে গেলে আপনাকে কিছু ফ্যাক্ট খুঁজে বের করতে হবে। আসলে এই ফ্যাক্ট গুলা কি কি, কিভাবে কাজ করে, কেন এই ফ্যাক্টটা কাজ করতেছে, এই জিনিসটা থেকে আমি কিভাবে নিব, কিভাবে দিব, কেন নিব, সেই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এবং কিভাবে জানবেন লেখক সেইগুলো বিস্তারিত বুঝা দিয়েছে। কোনো কিছু শুনে করা আর কোনো কিছু দেখা করা, সেটার মধ্যে অনেক পার্থক্য। এটা একটা এক্সাম্পল, 2 দিন আগে একটা এক্সাম্পল দিই। গত পরশুদিন XRP 30% আপ দিছে রাতের বেলা। আমি জানতাম না, আমি রাতে ঘুমায় পড়ছি, তারপরে আপটা হয়েছে সকালবেলা যখন আমি অফিসে আসছি। আসার পর আমার এক ফ্রেন্ড বা একজন আমাকে জানাইলো যে XRP 30% আপ হয়েছে, এটা এখন নিয়ে নাও। তো 30% কিন্তু আপ হয়ে গেছে, যা সেটার আর আপ হওয়ার সম্ভাবনা নাই, এখন ডাউন হবে। তো আমি যখন নাকি ঢুকলাম দেখলাম যে হ্যাঁ এটা 30% আপ হয়েছে, এখন আবার ডাউন মার্কেট আসা শুরু করছে। তা আমি যদি তার কথাটা শুনে সাথে সাথে আমি কোনো কিছু না ভাইবা নিয়ে নিতাম তাহলে কি হইতো, কিন্তু আমি দেখলাম জিনিসটা, দেখার পর এখন মনে হইলো যে না, এটা এখন আর আপ হবে না, এখন ডাউনে যাবে, তাহলে তাই আমি আর নিলাম না। তার মানে এই জিনিসটা লেখক বুঝেছেন যে কোনো কিছু শোনা করা আর দেখা করার মধ্যে পার্থক্য আছে। এরপরে হলো 16 নম্বর, আপনাকে আসলে নিজেকে প্রশ্ন করতে শিখতে হবে। আমরা যখন আইএলটিএস করতে যাই, আইএলটিএস এর যখন নাকি আপনারা যারা যারা করছেন তারা জানেন যে তখন সেখানে একটা পরামর্শ দেয় যে আপনি আয়নার সামনে দাঁড়ায় নিজের সাথে নিজে কথা বলবেন, ইংরেজি বলার প্র্যাকটিস করবেন। লেখক সেই জিনিসটা এখানে বলছেন যে আপনি এইখানে নিজে প্রশ্ন করবেন যে আসলে কেন হইতেছে এই জিনিসটা, তুমি কি জানো, বা এই জিনিসটা কেন জানো না তুমি, তাহলে তুমি জানো, নিজেকে নিজে অ্যাডভাইস করবেন, নিজেকে নিজে রিকোয়েস্ট করবেন। এই জিনিসটা লেখক মানে আমাদেরকে একটা ধারণা দিচ্ছেন এবং আমাদেরকে রিকোয়েস্ট করছেন যে আপনি যদি একজন অ্যানালাইসিস হইতে চান তাহলে আপনি এই জিনিসটা নিজে আয়ত্ত করুন, নিজেকে নিজে প্রশ্ন করুন। কোম্পানিতে যখন আপনি ইনভেস্ট করবেন তখন আপনার একটা প্রতিটা কোম্পানির 3টা স্টেজ থাকে। এই স্টেজটার মধ্যে আপনি ভাগ করতে হবে যে কোম্পানির খারাপ সময় বা মার্কেট যখন ডাউন ছিল তখন এই কোম্পানিটা কোন অবস্থায় ছিল, মার্কেটের এই কোম্পানির কোনো ঋণ আছে কিনা বা এই কোম্পানির কোনো দায়বদ্ধতা আছে কিনা, এই কোম্পানিটা দেউলিয়া হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। আর সব থেকে লাস্ট যে পয়েন্টটা, এটা হলো এই শেয়ার বা স্টক মার্কেট সম্পর্কে 13 রকমের পোকা আমাদের মাথায় থাকে, মানে 13টা ভুল ধারণা থাকে বা 13 থেকে 14টা থাকে, কিন্তু লেখক বলেছেন 13টা। তো এই 13টা ভুল ধারণা মাথা থেকে কিভাবে মুছে ফেলবেন বা এই সম্পর্কে অ্যান্সার পাবেন, তো এই বিষয়গুলো জানতে হলে আপনাকে অবশ্যই বইটা পড়তে হবে। আর আমি আগে বলছি যে আমি আসলে তেমন বিশ্লেষণকারী না, তাই আমি এতটাই করি না, আমি নিজে খুবই রিসার্চ করি, ভালো করে জানি এই যে 13টা জিনিস। এছাড়া মার্কেটে কাজ করার জন্য 12টা সূত্র, কোম্পানির 6টা আছে নিয়ম, এই জিনিসগুলো আমি বইটা পড়ছি খুব ভালো করেই, আমি নিজে খুবই করতেছি। কিন্তু এই জিনিসগুলো আপনাদের যদি বোঝাইতে হলে বা ক্লাস আকারে বোঝাইতে হলে আমাকে আরো রিসার্চ করতে হবে, সেইটার সময় এখন আমার নাই। আমার যখন সময় হবে এক সপ্তাহ পরে হইতে পারে, 1 মাস পরে হইতে পারে, তাই আমি বললাম যে বইটা থেকে কি কি জানতে পারবেন সেই জিনিসগুলো আপনারা জানাইছি। আর ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ যারা যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কোনো প্রশ্ন থাকলে আমাকে সেখানে করবেন, এবং আমার আসলে কোন কোন জিনিসগুলো আপডেট করা উচিত সেগুলো আমাকে কমেন্টসে জানাইতে পারেন। এবং আমি একটা প্রশ্ন উত্তর পর্ব রাখছি প্রতি বৃহস্পতিবারে, আপনারা যদি আপনাদের যে কোনো প্রশ্ন আমাকে কমেন্টসে জানাবেন। সবার প্রশ্নের উত্তর কিন্তু এভাবে দেওয়া যায় না, আমরা চেষ্টা করি, কিন্তু একটা সময় আছে যে অনেক প্রশ্ন এসে বলে সেই প্রশ্ন দেওয়ার উত্তর দেওয়া যায় না এইভাবে। তো সেটার জন্য আমি একটা প্রশ্ন উত্তর পর্ব রাখছি, সেই প্রশ্নের উত্তরগুলো ইনশাল্লাহ প্রতি বৃহস্পতিবারে আমি দিব। তো ভালো থাকবেন এবং সবাইকে আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।